ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। তার মধ্যে লাস্ট দুটো পার্টস আমরা পড়বো, ইন্টারজেকশন এন্ড কনজাংশন। ঠিক আছে, ইন্টারজেকশন কি? An interjection is the word used to express sudden feelings or emotions. Interjection হলো এমন শব্দ যা হঠাৎ অনুভূতি বা আবেগটাকে আমাদের প্রকাশ করে। এই যেমন আমাদের যখন খুশি হই আমরা তখন ওয়াও বলি, হুররে বলি, হ্যালো বলি। খুশি হয়ে কারোর সাথে যখন দেখা করতে যাই তখন বলি যে হ্যালো, হাই, খুব আনন্দ নিয়ে বলি। আবার যখন ব্যথা পাই তখন বলি ও, আউচ। দেন যখন কেউ জিতে যায় তখন বলি যে ব্রাভো। তাকে কংগ্রেস করতে আমরা বলি ব্রাভো। বা কেউ মারা গিয়েছে সেটার সমবেদনা প্রকাশ করতে আমরা বলি আলাস। ঠিক আছে, তাহলে ইন্টারজেকশন কি? An interjection is a word used to express certain feelings or emotions. ওকে, আমরা একটু এক্সাম্পলস গুলো যদি দেখি, ওয়াও দিস ইজ আ বিউটিফুল গার্ডেন, বাহ এটি একটি সুন্দর বাগান। এটা আমরা, বাগানটা সুন্দর সেটা দেখে যে আমি খুশি হয়েছি, এটা কি দিয়ে আমি বোঝাচ্ছি? ওয়াও। হুররা, উই ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি, হুররে। আমরা যে খুশি হয়েছি, আমরা যে আমাদের আনন্দটাকে পালন করছি, এটা কি দিয়ে বোঝাচ্ছি? হুররে। আলাস দ্য বার্ড ইজ ডেড, হাই পাখিটি মারা গেছে। অনেক সময় হয় না যে আমাদের মা বা বাবা এসে বলে যে ওই তোমার ওই আঙ্কেলটা বা ওই আন্টিটা মারা গেছে, তখন আমরা বলি আল্লাহ, হাই হাই, এরকম বলি না? এটা হচ্ছে আমাদের মনের যে দুঃখ প্রকাশ, সেটা আমরা বোঝানোর চেষ্টা করি। এরপর আউচ, মাই হ্যান্ড হার্টস, আউচ, মাই হ্যান্ড হার্টস, উফ আমার হাতে ব্যথা করছে। ব্রাভো, ইউ ডিড ভেরি ওয়েল, সাবাস তুমি খুব ভালো করেছো, সাবাস তুমি খুব ভালো করেছো। এরপরে আছে আমাদের কনজাংশন। কনজাংশনে কি আছে? A conjunction is a word used to join words, phrases or sentences. আচ্ছা, একটা কথা তো বললাম না, ইন্টারজেকশন আমরা চিনবো কিভাবে? এই যে এই ওয়ার্ডস গুলো হচ্ছে ইন্টারজেকশন, হ্যাঁ। এই যে আমার মার্ক করে দেওয়া ওয়ার্ড গুলো হচ্ছে ইন্টারজেকশন, ওয়াও, হুরে, এলাস, ও, আউস, ব্রাভো, হ্যালো। আর প্রত্যেকটা ইন্টারজেকশন ওয়ার্ডের শেষে আমাদের নোট অফ এক্সক্লামেশন থাকবে। আমাদের নোট অফ এক্সক্লামেশন থাকবে। নোট অফ এক্সক্লামেশন কোনটাকে বলা হয় তোমরা জানো? এই যে এটাকে বলা হয় নোট অফ এক্সক্লামেশন। ঠিক আছে, এটাকে বলা হয় নোট অফ এক্সক্লামেশন। প্রত্যেকটা ইন্টারজেকশন ওয়ার্ডের পিছনে বা ওয়ার্ডের পাশে একটা করে নোট অফ এক্সক্লামেশন থাকবে, যেটা দেখে আমরা চিনতে পারবো যে এটা হচ্ছে পার্টস অফ স্পিচের ইন্টারজেকশন। এরপরে আমরা আসি কনজাংশনে। হোয়াট ইজ কনজাংশন? আ কনজাংশন ইজ আ ওয়ার্ড ইউজড টু জয়েন ওয়ার্ডস, ফ্রেজেস অর সেন্টেন্সেস। কনজাংশন হলো এমন শব্দ যা দুইটা শব্দ, দুইটা বাক্য অথবা দুইটা বাক্যাংশ অথবা বাক্যকে যুক্ত করে। ঠিক আছে, কনজাংশন হলো এমন শব্দ যা দুইটি শব্দ, বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে। ফ্রেসিস মানে হচ্ছে বাক্যাংশ। বলে না যে আমরা অনেক সময় এইভাবে বলি না যে তুই যদি কালকে আসিস তাহলে আমি যাব। এই যে তাহলে, এইটা হচ্ছে আমাদের কনজাংশন। আমরা একটু ইংরেজিতে যদি দেখি, টাইপস ফর কনজাংশন অথবা টাইপস অফ কনজাংশন হচ্ছে অ্যান্ড, বাট, অর, বিকজ, সো, দো। অ্যান্ড, বাট, অর, বিকজ, সো, দো। ওকে, এক্সাম্পলস, রাফি অ্যান্ড মিনা আর ফ্রেন্ডস। এই যে অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। আই ওয়ান্টেড টু প্লে বাট ইট ওয়াজ রেইনি, আমি খেলতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি হচ্ছিল। ডু ইউ ওয়ান্ট টি অর কফি, তুমি কি চাও, চা অথবা কফি? এরপরে হি স্টেড হোম বিকজ হি ওয়াজ সিক, সে বাসায় ছিল কারণ সে অসুস্থ ছিল। ইট ওয়াজ লেট সো উই ওয়েন্ট হোম, ইট ওয়াজ লেট সো উই ওয়েন্ট হোম, অনেক রাত হয়েছিল তাই আমরা বাসায় গিয়েছিলাম বা গেলাম। অনেক রাত হয়েছিল তাই আমরা বাসায় গিয়েছিলাম, হবে গেলাম না। ঠিক আছে, ওটা একটু টাইপিং মিস্টেক আছে। এরপর দো হি ইজ ইয়াং, যদিও সে ছোট, হি ইজ ভেরি ক্লেভার, সে খুব বুদ্ধিমান। ঠিক আছে, তাহলে কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে, কনজাংশনের কাজ হচ্ছে দুটো ওয়ার্ডের মাঝে বসতে পারে, দুটো সেন্টেন্সের মাঝে বসতে পারে, অথবা ছোট ছোট দুটো ফ্রেজের মাঝে বসে আমাদের, বা মাঝে বসে অথবা শুরুতে বসে আমাদের একটা প্রপার মিনিং দিতে পারে। যেমন এই যে শেষের যে সেন্টেন্সটা আছে,
6 নাম্বার সেন্টেন্সটা একটু যদি আমরা দেখি, যে দো হি ইজ ইয়াং হি ইজ ভেরি ক্লেভার, শুরুতেই আছে কিন্তু কনজাংশন শুরুতে আছে, তার মানে এমনটা না যে কনজাংশন সব সময় বাক্য বা শব্দের মাঝে বসে, এটা হতে পারে যে বাক্যের শুরুতেও বসে। ঠিক আছে, এখন কারো যদি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারো, আমি সেটা বুঝিয়ে দেবো আবার। উফ, কারো যদি কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। মিস লাস্টেরটা আবার বলেন। আচ্ছা, লাস্টেরটা আবার বলছি। আচ্ছা, লাস্টেরটা মানে হচ্ছে একদম লাস্টে আমাদের কনজাংশন, কনজাংশনের কাজ কি? আচ্ছা, কিভাবে সোজা কথায় বোঝাবো কিভাবে? আচ্ছা, আমরা বলি না যে মা আমার জন্য হয় বিস্কিট এনো, না হলে চুইংগাম এনো। ঠিক আছে, এই যে হয় নয় বললাম না, এটা হচ্ছে কনজাংশন। তারপর আবার বলি না যে মাকেও আমরা মাঝে মাঝে কন্ডিশন দিই যে মা তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি হোমওয়ার্কটা করবো, এই যে তাহলে, এটা হচ্ছে কনজাংশন। তার মানে কনজাংশনের কাজ কি? দুটো ওয়ার্ড একসাথে হবে অথবা দুটো সেন্টেন্স একসাথে হবে। আমি কি বললাম? কনজাংশনের কাজ হচ্ছে দুটো ওয়ার্ড অথবা দুটো সেন্টেন্স একসাথে হবে। যদি একটু এক্সাম্পলস দেখি, রাফি অ্যান্ড মিনা, রাফি এবং মিনা আর ফ্রেন্ডস, বন্ধু। আই ওয়ান্টেড টু প্লে, আমি খেলতে চেয়েছিলাম, বাট ইট ওয়াজ রেইনিং, কিন্তু বৃষ্টি হচ্ছিল। ডু ইউ ওয়ান্ট টি অর কফি, তুমি কি চা চাও নাকি কফি চাও? এরপর হি স্টেড হোম বিকজ হি ওয়াজ সিক, সে বাসায় ছিল কারণ সে অসুস্থ ছিল। আমি এখন যদি, আমাকে কেউ বললো যে তুমি কেন বাসায় ছিলে, আমি শুধু বললাম আমি বাসায় ছিলাম, তাহলে কি হলো? আমি তাকে কি বলবো? পুরো বাক্যটা তো আমার শেষ করতে হবে। তখন আমি তাকে এইভাবে বলবো যে আমি বাসায় ছিলাম কারণ আমি অসুস্থ ছিলাম। ইট ওয়াজ লেট সো উই ওয়েন্ট হোম, এটা অনেক রাত হয়ে গিয়েছিল তাই আমরা বাসায় গিয়েছিলাম। এখন আমি যদি বলি যে অনেক রাত হয়েছিল, অনেক রাত হয়েছিল তো কি হয়েছে, আমি কি করেছি? বোঝা যাচ্ছে না। এটা বোঝানোর জন্য মাঝে আমাদের একটা ওয়ার্ডের দরকার, সেটাই হচ্ছে সো। এরপর দো হি ইজ ইয়াং হি ইজ ভেরি ক্লেভার, যদিও বা সে ছোট। এখন আমি যদি শুধু এটা বলি যদিও সে ছোট, বলার পরে কি তুমি বুঝতে পারবে যে আসলে যদিও সে ছোট বলে মিস আসলে কি বোঝাতে চাইলো? সে ছোট জন্য সে কোনো কিছু পারে না, নাকি সে বুদ্ধিমান, নাকি সে কোনো অকাজ করেছে, নাকি কোনো কিছু ভালো করেছে? এটা বোঝানোর জন্য আমি দো ব্যবহার করছি, যদিও সে ছোট সে খুব বুদ্ধিমান। বোঝাতে পেরেছি? আচ্ছা, ইন্টারজেকশনটা আরেকবার বোঝাবো। ওকে, বোঝাচ্ছি আমি। ইন্টারজেকশনে কি আছে দেখি একটু। আমাদের ইন্টারজেকশন হলো, an interjection is a word used to express sudden feelings or emotions. Interjection হলো এমন একটা শব্দ যেটা আমাদের মনের হঠাৎ যে আনন্দ অথবা আমাদের যে কষ্ট ভাবটা বা ইমোশনসটা সেটা প্রকাশ করে। যেমন ধরো যে তোমার মা একটা খুব বড় ব্যাট তোমার জন্য নিয়ে আসছে, ক্রিকেট ব্যাট তোমার জন্য নিয়ে আসছে। এখন তুমি হঠাৎ করেই নিয়ে আসছে, তুমি জানো না যে মা আজকে এটা নিয়ে আসবে, তখন তুমি দেখার পর কি বলবে? সাথে সাথে বলবে ইয়ে, তাই না? খুশি হয়ে বলবে যে ইয়ে, অথবা বলবে যে ওয়াও। এই যে তোমার মনের ইচ্ছাটা, সরি, মনের যে ফিলিংসটা বা তোমার খুশিটা তুমি প্রকাশ করলে, এটাই হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে, আর প্রত্যেকটা ইন্টারজেকশনের পাশে একটা করে সাইন অফ এক্সক্লামেশন থাকে। এই যে এই ওয়ার্ড গুলোকে বলা হয় ইন্টারজেকশন। ওয়াও, হুররে, অ্যালাস, ও, আউচ, ব্রাভো, হ্যালো। ওয়াও ব্যবহার করা হয় যখন আমরা খুব কোনো কিছুতে খুব বেশি অবাক হই। হুররা ব্যবহার করা হয় যখন আমরা কোনো কিছু জিতে যাই। অ্যালাস ব্যবহার করা হয় কোনো কষ্ট পাওয়া বোঝাতে। ওহ ব্যবহার করি আমরা ব্যথা পেয়েছি এরকম বোঝাতে। আউচ, এটাও ব্যবহারে আমরা কোথাও ব্যথা পেয়েছি এটা বোঝাতে। ব্রাভো, এটা ব্যবহার করা হয় যে কাউকে সাবাস দিতে, যে সে খুব ভালো করেছে এরকম বোঝাতে। হ্যালো,
এটাও আমরা ইন্টারজেকশন হিসেবে ইউজ করতে পারি, কারণ দেখা যায় অনেক সময় অনেকদিন পর যখন আমাদের কারোর সাথে দেখা হয় তখন আমরা খুব আনন্দ নিয়ে বলি যে হ্যালো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। আর প্রত্যেকটা ইন্টারজেকশনের পাশে, ইন্টারজেকশন ওয়ার্ডের পাশে একটা সাইন অফ এক্সক্লামেশন থাকে। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, লো বাবা কেন লিভ নেবে? হ্যালো লো বাবা। মিস, মোবাইলে চার্জ নেই অতটা, সে কারণে হয়তো আবার কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। ক্লাসের আগে চার্জ করে নাওনি কেন ফোনটা? মিস, কারেন্ট ছিল না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাট ট্রাই করবে নেক্সট টাইম থেকে ক্লাসের 1 থেকে 1.5 ঘন্টা আগে মিস, ফোনটাকে হোমওয়ার্কটা শুধু বলে দেন। ফুল চার্জ দিয়ে রাখার ফুল চার্জ দিয়ে রাখার চেষ্টা করবে, যেন ক্লাসের সময় লিভ নিতে না হয়। ঠিক আছে, ওকে হোমওয়ার্কটা ওই মিস। আগের মতোই, কনজাংশন ইন্টারজেকশনের ডেফিনেশন কোথায় কোনটা ইউজ হয় এটাই। আর এক্সাম্পলস অবশ্যই 5টা করে এক্সাম্পলস বলবে। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারো, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। ও হ্যাঁ, আমি হোমওয়ার্কটা আরেকবার ক্লিয়ারলি বলে দিই। হোমওয়ার্কটা হচ্ছে এই যে আমরা কনজাংশন এবং ইন্টারজেকশন করলাম, এই কনজাংশন ইন্টারজেকশনের হোমওয়ার্ক ডেফিনেশন, কোন ওয়ার্ডস গুলোকে আমরা কনজাংশন এবং ইন্টারজেকশন বলি, প্রত্যেকটা কনজাংশন এবং ওয়ার্ডস দিয়ে, সরি, কনজাংশন এবং ইন্টারজেকশন দিয়ে 5টা করে এক্সাম্পলস বলতে হবে। ওকে, ক্লিয়ার? সবাই হোমওয়ার্ক বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ।